আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে আমাদের যে ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং ফ্রি অনলাইন কোর্স বাংলা ভার্সন আছে। এইটার আজকে হচ্ছে একটা ক্লাস, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। তো প্রথমে জানি যে হার্ডওয়্যার কোনটা, যেগুলো ধরাছোঁয়ার মধ্যে পড়ে ওইগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো সফটওয়্যার কোনটা, যেগুলো ধরাছোঁয়ার বাইরে সেইগুলো হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার ধরাছোঁয়ার ভিতরে, ধরাছোঁয়ার ভিতরে আছে, সেগুলো হার্ডওয়্যার। তো কোনগুলো হার্ডওয়্যার হচ্ছে আমরা যে মোবাইলটা ব্যবহার করি, এটা কিন্তু আমরা স্পর্শ করতে পারি। ঠিক আছে, আমরা যেগুলো স্পর্শ করতে পারি, দেখতে পারি, অনুভব করতে পারি, ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে যে হার্ডওয়্যার। যেমন একটা মোবাইল, কিন্তু আমরা দেখতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে, স্পর্শ করতে পারি, ধরতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে একটা হার্ডওয়্যার। আবার কম্পিউটার এর মনিটর, কম্পিউটারের ডিসপ্লে, পিসি, তারপর হচ্ছে যে র্যাম, রম, সিডি, হার্ড ডিস্ক, চেয়ার টেবিল, সবগুলোই হার্ডওয়্যার। ঠিক আছে, চেয়ার টেবিল কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার না, এগুলো হচ্ছে সাধারণ। একটা বাল্ব, বৈদ্যুতিক তার, এগুলো কিন্তু হার্ডওয়্যার, কিন্তু এগুলো কম্পিউটার না। তো আমাদের দরকার কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার কোনগুলো, কম্পিউটারের মধ্যে যা কিছু আছে সব কিছু, শুধু কম্পিউটারের ভিতরে যে কাজগুলো করা হয় সেইগুলো না। যেমন সফট যেমন অ্যাপসগুলো, সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু হার্ডওয়্যার না, এগুলো কম্পিউটারের ভিতরের কাজ। তো কম্পিউটারের বাইরে যেগুলো অংশ আছে, পার্ট, ঠিক আছে, এই পার্টগুলো হচ্ছে হার্ডওয়্যার। যেমন একটা রম অথবা একটা হার্ড ডিস্ক, এগুলো কিন্তু আমরা ধরতে পারি, ব্যবহার করতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, দেখতে পারি, এগুলো হচ্ছে একটা হার্ডওয়্যার। একটা র্যাম হার্ডওয়্যার, একটা মনিটর হার্ডওয়্যার, মনিটরের ডিসপ্লেটা হার্ডওয়্যার। যদি মনিটরটাকে খোলা হয় তাহলে কিন্তু ভিতরের ডিসপ্লেটাকে আমরা ব্যবহার করতে পারবো, ধরতে পারবো। ঠিক আছে, এটা একটা ডিসপ্লে থেকে আরেক, এই ডিসপ্লেটা এক মনিটর থেকে আরেক মনিটরে ট্রান্সফার করা যায় কিন্তু খুলে, আলাদা করে। তো এটা একটা হার্ডওয়্যার। ঠিক আছে, মাউস কিবোর্ড একটা হার্ডওয়্যার। ঠিক আছে, বোঝা গেছে তো ব্যাপারটা। কম্পিউটারের এই সকল হার্ডওয়্যার। তো কম্পিউটারের আমরা হার্ডওয়্যার কোনগুলো শিখবো, র্যাম, রম, সিডি, হার্ড ডিস্ক, ডিভিডি, মনিটর, প্রিন্টার, মাউস, মোবাইল, কম্পিউটার, এগুলোর মানে এগুলো শিখবো, কি কেন ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, এগুলো কী কী সমস্যা হইতে পারে, আবার কি এই সমস্যাগুলো কীভাবে সমাধান করব, আবার কী কী সমস্যা অ্যাডভান্স লেভেলের, সেই অ্যাডভান্স লেভেলের সমস্যাগুলো কীভাবে মেকানিক্সের কাছে নিয়ে যাব, না কি করব, সলভ করব, চেষ্টা করব কীভাবে সলভ করার, এগুলো শিখব। তো সফটওয়্যার কি, সফটওয়্যার আমরা প্রথমে জানি অ্যাপস কি। অ্যাপস সফটওয়্যার কি, যেগুলো ধরাছোঁয়ার বাইরে, মানে আমরা এই যে ব্যবহার করতেছি এই ফেসবুক, ঠিক আছে, আমরা যেগুলো এক কথায় ব্যবহার করি, ফেসবুক, এই মেসেঞ্জার, এই যে ফাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টিকটক, বাংলা ডিকশনারি, এই বই, ঠিক আছে, এই যে ক্যামেরা, এই সবগুলো হচ্ছে যে সফটওয়্যার। এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ধরতে পারি, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে যে তোমার স্পর্শ করতে পারি না। এই যে এই সফটওয়্যারটা যে আছে, এটা কি আমরা স্পর্শ করতে পারবো, হাত দিয়ে সামনে কি ধরতে পারবো? ধরতে পারবো না। এটাকে আমরা মোবাইলেই ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য এটা সফটওয়্যার, যেগুলো ধরাছোঁয়ার বাইরে সেগুলো হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার দুই প্রকার, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনটা, আমরা যে কম্পিউটারটা ব্যবহার করি, কম্পিউটারে কি আমরা সরাসরি ফেসবুক ডাউনলোড করে ব্যবহার করতে পারবো? একটা কম্পিউটার কিনে নিয়ে এসে সরাসরি ফেসবুক ব্যবহার করতে পারবো না। একটা উইন্ডোজ সেট আপ করতে হবে, একটা অপারেটিং সিস্টেম সেট আপ করতে হবে কিন্তু আমাদের, হোক সেটা উইন্ডোজ, হোক সেটা লিনাক্স, হোক সেটা ম্যাক্স, ঠিক আছে, যা ম্যাক হোক, লিনাক্স হোক, উইন্ডোজ, যেইটাই আমরা সেট আপ করি না কেন, সেটা কিন্তু অপারেটিং একটা সিস্টেম সেট আপ করি। ওএসকে হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমকে শর্টকাটে বলা হয় যে ওএস। যেমন উইন্ডোজের মধ্যে উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এগুলো কিন্তু এক একটা উইন্ডোজের ভার্সন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটার এক একটা ভার্সন। তারপর লিনাক্সের মধ্যে আছে প্যারট, তারপর হচ্ছে যে উবুন্টু, কালি, এগুলো হচ্ছে যে এক একটা ভার্সন, ঠিক আছে। এরকম ম্যাকেরও অনেক ভার্সন আছে। তো এটা হচ্ছে কি, এগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। যে ওই সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ কি, আমরা যে ফেসবুকটাতে কাজ করবো, এই ফেসবুক সফটওয়্যারটা কীভাবে কাজ করব, আমরা যদি হার্ডওয়্যার না থেকে
ফেসবুকটা চালাইতে পারবো? মোবাইলটাই যদি না থাকে, মোবাইল একটা হার্ডওয়্যার, মোবাইলটা না থাকলে ফেসবুকটা চালাবো কীভাবে, কম্পিউটার না থাকলে চালাবো কীভাবে? আর এই হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যারটাকে কন্ট্রোল মানে ফেসবুকটা আমরা চালাবো, ফেসবুকটার সাথে কানেকশন করে দেবে কে? সফটওয়্যার এবং হার্ডওয়্যার সমন্বয়ে দুইজনে একত্রে হয়ে একটা কাজ সম্পন্ন করে। আমরা যে ফেসবুক অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করব, এটাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে পরিচালনা করে, ঠিক আছে? এই দুই মিলে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলে একটা ডিভাইস পরিচালনা করে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে আমি বললাম, এটা কোনটা? অ্যাপস যে আমরা বলি, এই ফেসবুক যে, এটাকে আমরা কি কখনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি? এটাকে সবসময় আমরা অ্যাপস বলি। অ্যাপস কি? অ্যাপস বানান হচ্ছে APP। এখানে যে এই যে এটা আছে APP, অ্যাপ, এই অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আর এই যে এখানে যে এসটা বাকি থাকলো, এই এস মানে হচ্ছে সফটওয়্যার। তাহলে কী দাঁড়াইলো? APP অ্যাপ। এস, এই অ্যাপতে হচ্ছে অ্যাপ্লিকেশন, এসতে সফটওয়্যার, অ্যাপসতে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো বোঝা গেছে তো ব্যাপারটা? তো এই হলো সফটওয়্যার দুই প্রকার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো হার্ডওয়্যার, তো আমরা আমাদেরকে প্রথমে কিন্তু হার্ডওয়্যার জানতে, বা হার্ডওয়্যারের কাজ না পারলে কিন্তু আমরা এইসব সফটওয়্যার পারবো না, সফটওয়্যার না পারলে অন্য অন্য কাজ পারবো না। এই জন্য আমাদেরকে হার্ডওয়্যার এর কাজ শিখতে হবে। তো হার্ডওয়্যারের কাজ আমরা কী কী শিখবো? কম্পিউটার, মোবাইল, তারপর হচ্ছে র্যাম, রম, সিডি, এক কথা হার্ডওয়্যার যা যা আছে সবগুলো আমরা একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে আমরা ওই জিনিসটা কী, ওই জিনিসটা আমরা কেন ব্যবহার করবো, ওই জিনিসটা কীভাবে ব্যবহার করবো, ওই জিনিসটা কী কী সমস্যা হইতে পারে, কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করবো, ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু কাজ আমরা শিখবো, ঠিক আছে? তো আমরা যে পরে ভিডিও আনবো, এই পরের ভিডিওতে আমরা শিখবো হার্ডওয়্যারে কী কী আমরা শিখবো, সেটা তো আজকেই বললাম। পরের ভিডিও থেকে আমরা এই কাজগুলো শেখা শুরু করব, যে কী, কেন, কীভাবে, কখন, কোথায়, ঠিক আছে? এইগুলো শেখা শুরু করে দেবো কালকের ভিডিও থেকে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।